আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসাতেই মজাদার মাটন বিরিয়ানি রান্না করবেন। এই জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কেজি মাটন, যা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যোগ করব 2 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, হাফ কাপ টক দই, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 3 চা চামচ। এখানে যেহেতু এটা মাটন, অবশ্যই রসুন বাটার চেয়ে আদা বাটা পরিমাণে একটু বেশি হতে হবে। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ এবং টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ। আমি এখানে বিরিয়ানি মশলা দিয়েছি 1 প্যাকেটের 3 ভাগের 1 ভাগ বা 3 চা চামচ। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এরপর মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাংসটা যখন ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব কিছুটা লেবুর রস এবং ম্যারিনেট করার জন্য রেখে দেব 3 থেকে 4 ঘন্টা মতো। যদি আপনাদের হাতে এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে যেদিন বিরিয়ানি রান্না করবেন তার আগের দিন রাতে মাংস ম্যারিনেট করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন। সেক্ষেত্রে বিরিয়ানি মাংসটা অনেক সফট হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এখন কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে নাড়তে পেঁয়াজ যখন কালার চেঞ্জ করে সাদা কালার হবে তখন ম্যারিনেট করা মাংসটা এখানে অ্যাড করব। এরপর নেড়ে চেড়ে মাংস কষাতে থাকবো। মাটন যেহেতু এমনিতে দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য মাটন সফট হওয়ার জন্য এক্সট্রা পানি যোগ করার কোনো দরকার নেই। আমি এখানে কোনো এক্সট্রা পানি যোগ করিনি। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ পানি এখানে যোগ করে মাটনটা সিদ্ধ করে নিতে পারেন। আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটাতে আমার মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। মাংস যখন কষানো শেষ হয়ে যাবে, প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন উপরে সুন্দর তেল ভেসে উঠেছে। আমি একটা চামচের সাহায্যে সেই তেলগুলো একটা বাটিতে আলাদা সাইড করে উঠিয়ে রেখে দেব, যা আমি বিরিয়ানি রান্নার সময় পরবর্তীতে ব্যবহার করব। এখন একটা পাত্রে তেল নিয়ে 2টা আলু ছোট টুকরো করে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিব। যেহেতু 1 কেজি মাটন এখানে আমি ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পোলাওয়ের চাল, যা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে 1.5 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে কষানো মাংস থেকে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম তা দিয়ে দিব। এরপর এর মধ্যে কিছু গোটা মশলা দিব, যেমন সাদা এলাচ 5টি, কালো এলাচ 1টি, 4 টুকরা দারুচিনি এবং 1 টেবিল চামচ পেঁয়াজ। কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজ হালকা বাদামি রং চলে আসবে তখন এর মধ্যে আমি যোগ করে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং এরপরে আমি যোগ করব পানি ঝরিয়ে রাখা সেই পোলাওয়ের চালগুলো এবং সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি এর সাথে যোগ করব 2 চা চামচ ঘি এবং স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ এবং নেড়েচেড়ে সেটাকেও মিশিয়ে নিব। এরপরে আমি এখানে যোগ করব আগে থেকে কুচি করে রাখা কিছু বাদাম কুচি এবং কিছু কিশমিশ। এরপরে আমি যে মাটনগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাটনগুলো এই চালের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর সাথে যোগ করব ফুটন্ত গরম পানি। এখানে আছে প্রায় 5.5 কাপ ফুটন্ত গরম পানি। আমি যে কাপ দিয়ে পোলাওর চালটা মেপেছিলাম সেই কাপ দিয়ে আমি পানিটা মেপে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর সাথে অ্যাড করব কিছু দুধ। আমি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি অ্যাড করলাম কিছু পরিমাণে কাঁচামরিচ, যা আমি কাঁচামরিচের মুখগুলো একটু সামান্য চিড়ে নিয়েছিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বিরিয়ানি হয়ে যাবে
প্রায় অর্ধেকের বেশি 80% হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব আবার 2 চা চামচ ঘি। এরপরে আমি অ্যাড করব কয়েক ফোঁটা গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, এবং আগে থেকে করে রাখা কিছু পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিব। এবং এরপরে প্রায় 10 মিনিট মতো ঢাকনা দিয়ে আমি এটা দমে রেখে দিব। ব্যাস, হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বিরিয়ানি। আসসালামু আলাইকুম।